1.5 বছর আগে এই আপু আমার পার্লার থেকেই রিবন্ডিং করেছিল, আজকে আবারও এসেছে রিবন্ডিং করতে। তো আপুর রিবন্ডিংটা নিচের দিকে নেমে গেছে, মানে হাফ নিচের দিকে রিবন্ডিংটা নেমে গেছে। হাফ হেয়ার রিবন্ডিং আছে আর হাফ তার রিয়েল হেয়ার। তো যাই হোক, এই হেয়ারে আজকে রিবন্ডিং করা হবে এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটাও করব, যেহেতু হাফ হেয়ার রিবন্ডিং আছে। তো হাফ হেয়ারে মেডিসিনটা দিলে কি হবে, চুলটা ফুলে যাবে এবং চুল আরও রুক্ষ হয়ে যাবে। প্রথমে যেটা করা হচ্ছে, চুল শ্যাম্পু করে এখন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর রিবন্ডিং করার আগে চুল ট্রিটমেন্ট করে নিলে যেটা হবে, রিবন্ডিং সুন্দর হবে বা রুক্ষ ড্যামেজ যে চুলগুলো আছে সেগুলো সফট থাকবে এবং সিল্কি হবে, চুলের কোনো ক্ষতি হবে না বা চুল ড্যামেজ হবে না, চুল ভেঙে পড়বে না। তো এই যে ড্রাই করার পরে এখন ফার্স্ট যে ক্রিমটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করে র্যাপিং করে রাখা হয়েছে, যাতে বাতাসে প্রথম যে মেডিসিনটা আছে সেটা শুকিয়ে না যায় চুল থেকে। তো এই যে 1 ঘন্টা পরে র্যাপিংটা খুলে ফেললাম আর এখন চুলটা ওয়াশ করা হবে। খুব ভালোভাবে চুল ওয়াশ করতে হবে যাতে করে চুলের গোড়ায় কোনোভাবেই মেডিসিন লেগে না থাকে। তো এখন ড্রাই করার পরে আয়রন করা হবে। আর দেখতেই পাচ্ছেন চুল কিন্তু ফার্স্ট যে মেডিসিনটা আছে সেটা চুলে দেওয়ার পরে চুলটা একদম সফট হয়ে গেছে, যেহেতু চুল ট্রিটমেন্ট করে নেওয়া হয়েছে একবার, মানে প্রথম আয়রন করার পরেই চুলটা এতটা সফট হয়েছে এবং চুলে শাইনিং চলে এসেছে। অনেক চুল আছে যে রিবন্ডিং করার সঙ্গে সঙ্গে শাইনিংটা চলে আসে, আবার অনেকের চুল আছে যে একটু রুক্ষ ড্যামেজ যাদের চুল, এই চুলে শাইনিংটা আসতে একটু সময় লাগে, হয়তো বা 1 সপ্তাহ লাগতে পারে। তো যারা রিবন্ডিং করতে চান, কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করবেন এটা অনেকেই জানতে চান এবং কিভাবে আয়রন করবেন। তো শুধু মেডিসিন ভালো দিলেই হবে না, আপনাকে সঠিক নিয়মে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটও করতে হবে। আর যদি স্ট্রেট ভালোভাবে না করা হয় সেক্ষেত্রে চুল ফুলে যেতে পারে, রিবন্ডিং না হতে পারে, চুল পাম হতে পারে। তো মেডিসিনটাও যেমন জরুরি তেমনি আয়রনটাও ঠিকভাবে করতে হবে, সেটাও খুব জরুরি। আর আয়রনটা এমনভাবে করতে হবে যাতে করে চুলে আয়রনটা খুব ভালোভাবে বসে। তো আয়রন করা কমপ্লিট হয়েছে আর দেখতেই পাচ্ছেন চুল কতটা সিল্কি হয়েছে এবং কতটা সফট হয়ে গেছে। এখন যেটা করব, সেকেন্ড যে ক্রিমটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করব। আর সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করার পরে কতক্ষণ রাখতে হবে এটা অনেকেই জানতে চান। তো সেকেন্ড ক্রিমটা চুলে অ্যাপ্লাই করার পরে 20 মিনিটের মতো রাখলেই হবে। 20 মিনিট রেখে চুলটা ওয়াশ করতে হবে এবং ওয়াশ করে অবশ্যই আবার ট্রিটমেন্ট করতে হবে চুলে। এবং ট্রিটমেন্ট শেষে দেখতেই পাচ্ছেন কতটা সিল্কি এবং কতটা সুন্দর হয়েছে, ঝলমল করছে চুল। যারা খুব সুন্দর ঝলমলে সিল্কি উজ্জ্বল চুল চান তারা রিবন্ডিং অথবা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে পারেন। রিবন্ডিং করলে চুলের কোনো ক্ষতি হবে না, চুল ড্যামেজ হবে না, নষ্ট হবে না, ভেঙে পড়বে না, কারণ আমরা ভালো মানের মেডিসিন দিয়ে রিবন্ডিং করি এবং অবশ্যই ট্রিটমেন্ট করে রিবন্ডিংটা করা হয়।